হ্যাঁ, আসেন হাদিসের দিকে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ আল কুরাইশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দে মানাফে গিয়ে মিলছে। জুবাইর বিন মুতঈমের বংশ পরম্পরা সিলসিলায় নাসাব এটা আব্দে মানাফে গিয়ে মিলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরাকে বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম হাশিম বিন আব্দে মানাফ। 5 নম্বরে কি আব্দে মানাফ, ঠিক না? এখানে দেখেন জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ, 5 নম্বরে কি আব্দে মানাফ হচ্ছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জুবাইর কি হয়? দূরের চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই। আব্দে মানাফের 4 ছেলে ছিল। আব্দে মানাফের 4 ছেলে ছিল। এক তো হাশিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আর এই যে জুবাইর বিন মুতঈমের দাদার বাপ এই নওফাল। তাহলে হাশিম হইল, নওফাল হইল, আর আরেকজন ছিল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তো নবীর দাদা, ওই ছিল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের চাচা। জি। আর আরেকজন হচ্ছে আব্দে শামস। আব্দে শামস এই নওফালের বংশ আর আব্দে শামসের বংশ, এরা বেশি শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পক্ষান্তরে আর দুটো যে আব্দে মানাফের আর 2 ছেলের বংশধর, মানে হাশিমের বংশধর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিয়েছে, অল্প কিছু ছাড়া, আবু লাহাব আর এরকম কিছু ছাড়া। আর মুত্তালিবের বংশ অর্ধেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট সাথ দিয়েছে, আর অর্ধেকটা চরম শত্রুতা করেছে। অর্ধেক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আব্দে মানাফের চরম শত্রুতা করেছে। এর থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আপনি আপনার গ্রামে গিয়ে আপনার বংশ ধরে, আপনার শ্বশুর বংশী, আপনার মামার বংশে যখন দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, সহিহ ইসলামের তৌহিদের দাওয়াত দেবেন, সহিহ আকীদার দাওয়াত দেবেন, সুন্নতের দাওয়াত দেবেন, বিদআতকে বিদআত বলবেন, শিরকে শিরক বলবেন, সহিহ নামাজ শিখাবেন, তখন মিত্র হবে, শত্রু হবে, যেমন আমাদের হয়েছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ বলছেন এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু পয়দা করেছি। প্রত্যেক নবীর যখন শত্রু হয়েছে, তো আমার শত্রু হবে না? আপনার শত্রু হবে না? যদি শত্রু না হয় তার মানে আপনি ভেজালে আছেন। সবাই যদি আপনার দোস্ত হয় তার মানে আপনি বোবা শয়তান, কিছু বলেন না, ভুল হইলেও কিছু বলেন না, যে যা করছিস কর, কিছু বলবো না। আর না হইলে আপনি ভুল বলছেন, ভুলকে ঠিক বলছেন, সেই জন্য কিছু বলে না। হয় সমর্থন করছেন, আর না হইলে নীরব থাকছেন, সেই জন্য কিছু বলেন না। নীরব থাকলে বোবা শয়তান, শয়তান আখরাস, বলতে পারবেন সত্য কথা, তারপরে বলছেন না। জাহেল। যদি কেউ অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে, তাহলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, এটাও জরুরি। আপনার সামনে একটা অন্যায় কথা হচ্ছে, কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, জবাব দিতে হবে আপনাকে। যদি প্রতিবাদ করার কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে মানে এখানে ধরেন আপনার চাইতে যোগ্য আরো কেউ আছে প্রতিবাদ করার। একটা লোক অন্যায় করলো, তাহলে আপনার চাইতে যে বড় আছে সে বললেই হয়। কিন্তু আপনি এমন জায়গা আছেন যেখানে আপনার চাইতে বেশি কেউ যোগ্য নেই এই সম্পর্কে জাননেওয়ালা আর বলনেওয়ালা, অথবা যারা আছে বললো না, আপনার সমতুল্য অনেক আছে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন, আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই উম্মতের বৈশিষ্ট্য, না হলে শ্রেষ্ঠ উম্মত হইতে পারবে না। আর যদি কি অজ্ঞ থাকে, মূর্খ থাকে, তাকে শিক্ষা দিতে হবে। কেউ যদি ভুল করে, তাহলে তাকে আপনার সামনে উজু করছে একজন, আর ভুল উজু করছে, পাশুকা আছে, অথবা বিদআতি তরিকা উজু করছে, ঘাড়মাশা করছে, বললেন না আপনি, অন্যায় করলেন না আপনি। জাহেলকে তালিম দিতে হবে এবং অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। ওইরকম কেউ যদি কিছু আরো কিছু করে, শিরক করে, বিদআত করে, অথবা যে কোনো ভুল করে।